বন্ধুগণ, আপনারা জানেন ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন যে একটি বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশে যাদেরকে আমরা আশ্বস্ত করে, যাদের উপর ভরসা করে আমরা যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম, সেই উপদেষ্টা পরিষদ আমরা দেখতে পেরেছি। সেই উপদেষ্টা পরিষদ 9টা মাস হয়ে গেল, এখন পর্যন্ত সেই উপদেষ্টা পরিষদ তাদের সেই আমরা যেই আশায় তাদেরকে দায়িত্ব দিয়েছিলাম সেই আশা তারা বাস্তবায়ন করতে পারে নাই। রিসেন্টলি যেটা হয়েছে, আওয়ামী লীগের ডামি নির্বাচন যার মাধ্যমে হয়েছিল এবং সেই আব্দুল হামিদ গত 2 দিন আগে এই বাংলাদেশ থেকে এসে আমাদের এই উপদেষ্টা পরিষদের সহযোগিতায় সে এই বাংলাদেশ ছেড়েছে। তো এটা কি তাদের সংস্কার? এটার নাম কি সংস্কার বলে? এটাকে কি আমরা সংস্কার বলতে পারবো? আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা এই উপদেষ্টা পরিষদ গড়েছি, আমরা এই উপদেষ্টা পরিষদ ভেঙে দিতে পারবো। আগামী 72 ঘন্টার মধ্যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়, তাহলে এই হোসেনপুরের মাটিতে আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে কর্মসূচি আমরা শুরু করেছি, সেই কর্মসূচি আমরা আরো বৃদ্ধি করব। আগামীকালকে আমরা আবারও সারা বাংলাদেশে ছাত্র জনতা যেভাবে ফুঁসে উঠেছে, সারা বাংলাদেশে ছাত্র জনতা যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য একসাথে মাঠে নেমেছে, ঠিক একইভাবে আমাদের হোসেনপুরের মাটিতে আমরাও আমাদের সেই কর্মসূচি আমরা পালন করে যাব। যে পর্যন্ত আওয়ামী লীগকে এই বাংলার মাটি থেকে নিষিদ্ধ করা না হবে, সেই পর্যন্ত আমরা এই হোসেনপুরের মাটিতে সারা বাংলাদেশের ছাত্র জনতার মতো আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই লড়াই সংগ্রাম করব। 24-এর আন্দোলনে আমরা ছাত্র জনতা একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পেরেছি। আমাদের মনে রাখতে হবে, আমরা নতুন করে আর কোন ফ্যাসিস্ট এই বাংলার মাটিতে জন্ম নেবে, সেই সুযোগটা আমরা এই ছাত্র জনতা এই মাটির উপর বেঁচে থাকতে কখনো সেটা বাস্তবায়ন হতে আমরা দেব না। স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যারা এই 24 আন্দোলনে গণহত্যার সাথে জড়িত ছিল, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। এবং হচ্ছে উপদেষ্টা পরিষদ তারা সংস্কারের যে দায়িত্বগুলো নিয়েছিল, সেই সংস্কারের কাজগুলো তারা সঠিকভাবে পালন করবে। স্পষ্ট করে বলে দিতে চাই, এই হোসেনপুরের মাটিতে গুন্ডা লীগ, ক্যাডার লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা যদি আমাদের উপর আঙুল তুলে কথা বলার সুযোগ তৈরি করতে চায়, আমরা তাদের সেই সুযোগ বাস্তবায়ন হতে দেব না। এবং স্পষ্ট করে বলতে চাই, এই হোসেনপুরের মাটিতে আমরা যতদিন বেঁচে আছি, যতদিন জীবিত আছি, ততদিন এই হোসেনপুরের মাটিতে এই সন্ত্রাসী লীগ কখনো রাজনীতি করতে পারবে না, না, না। আমাদের কর্মসূচি চলমান আছে। আমরা আগামীকালকে আবারও সবাই, আগামীকালকে সারা বাংলাদেশের মতো আমরা সবাই একসাথে হব। আজকে আমরা সবে মাত্র শুরু করেছি, আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবে যে পর্যন্ত এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন বাতিল না হবে। এই পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের হোসেনপুর উপজেলা ছাত্র যুব শ্রমিক তথা গণ অধিকার পরিষদের দায়িত্বশীল এবং কিশোরগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সদস্য সচিব, আমাদের সকলের প্রিয় বি সুহেল হায়দার ভাই। সুহেল হায়দার ভাই, প্রিয় উপস্থিতি।